পূজা পরিক্রমা 2024। পূজা পরিক্রমাতে আজকে আমি এসেছি কল্যাণী রথতলা পূজা কমিটি পূজা মণ্ডপের সামনে। আমি এখন দাঁড়িয়ে আপনাদের দেখাবো কল্যাণী অন্যতম একটি বড় পুজো। কল্যাণী যেমন ITI মোড়ে পুজো দেখবেন, তারপরে আপনারা ওখান থেকে সোজা টোটো ধরে চলে আসবেন এই রথতলার পূজা মণ্ডপের সামনে। টোটোতে ভাড়া অ্যাকচুয়ালি 10 টাকা ভাড়া, আমার থেকে 15 টাকা নিল। এরা 15 টাকা 20 টাকা চাইছে, তো আমার থেকে 15 টাকা নিল। আমি এখন এসেছি এই রথতলা পূজা মণ্ডপের সামনে। আপনারা দেখছেন আমার পিছনে এই পূজা মণ্ডপ। ভিতরে যাব, কাজ কত দূর এগিয়েছে আপনারা সেটা দেখাবো ও আপডেট দেবো। এখানে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। দেখব প্রেম মন্দিরের পূজা মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে আপনারা সেটা দেখাবো। দেখুন যে থামগুলো আপনাকে দেখাচ্ছিলাম, এভাবে এখানে তৈরি হচ্ছে। তারপর এখানে ছাঁচে ঢালাই করে ছাঁচে তৈরি করতে হবে। যে রাফগুলো রয়েছে গ্রাইন্ডার দিয়ে কাজগুলো করে রাখা আছে। এখানে রীতিমতো ঘর করে যারা বসবাস করছেন এবং কাজ করে যাচ্ছেন, দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা। এখান থেকে খোঁজ নিয়ে জানলাম প্রায় 4 মাস আগে কাজ শুরু হয়েছে। দেখুন এখানে পূজা মণ্ডপে কাজের প্রস্তুতি চলছে। শিল্পীরা পুরো দমে কাজ করেছে, যে এখানে রীতিমতো এরা সেট তৈরি করে ভিতরে কাজ করছেন। এবছর এখানে মন্দিরের যে সমস্ত পিলারগুলো তৈরি হচ্ছে এগুলো সব ফাইবার কাস্টিং ঢালাই করে তৈরি হচ্ছে। এবছর এটা নতুন, অনেক জায়গায় এই কাজ হচ্ছে দেখছি। এখানে দেখুন এই পিলারগুলো তৈরি করে রাখা আছে মাঠে, দেখাবো আপনাকে। এখানে পিলারগুলো তৈরি করে রাখা আছে। মন্দিরের চূড়ার যে অংশগুলো সেগুলো তৈরি হচ্ছে, এগুলো স্পঞ্জের মতো খুব হালকা সোলার মতো জিনিসগুলো এগুলোতে কেটে তৈরি করা হচ্ছে। শিল্পীরা এখানে বসে বসে তৈরি করছেন। এগুলি পূজা মণ্ডপের কাজ পুরোদম চলছে। ভিতরে সমস্ত শিল্পীরা থেকে কাজ করছেন। প্রায় 4 মাস আগে এখানে পূজা মণ্ডপের কাজ শুরু হয়েছিল, খোঁজ নিয়ে জানলাম। এখানে চারিদিকে স্ট্রাকচারগুলো করে সব রাখা আছে, বাটার দিয়ে তৈরি স্ট্রাকচার, এগুলো সব ফিটিংস হবে। এর ওপরে এই যে পিসগুলো কেটে কেটে স্পঞ্জ দিয়ে তৈরি করছে, সেগুলো এখানে কালার করছে। দেখুন এগুলো কালার করে শুকনো করতে দেওয়া আছে রোদের মধ্যে। এই দাদা এখানে মেশিনে স্প্রে করে এগুলি কালার করছেন। হালকা ইয়েলো কালারে এগুলি স্প্রে করে রং করা হচ্ছে। দেখুন এগুলি শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে, তুলে ফুটিয়ে বেঁধে রাখা আছে। দাদা আপনি সামনে শুকিয়ে দিচ্ছে এগুলো। আমি চলে এসেছি প্যান্ডেল একদম পিছন দিকে। প্যান্ডেলটা রীতিমতো বড় করে দেখে মনে হচ্ছে আন্দাজ প্রায় 150 ফুট মতো হাইট হবে। পুরো ব্যাক সাইডে আমি এসেছি, সেটটা পিছন থেকে দেখাচ্ছি।
এই যে পিলারগুলো দেখছেন এগুলো পুরো প্লাস্টিক ঢালাইয়ের মতো কাজ হয়েছে। পুরো এগুলো সব জুড়ে জুড়ে ফিটিংস হচ্ছে, পুরো এখানে রাখা রয়েছে একদম পুরো অরিজিনাল রাজপ্রাসাদের যে বাড়ি মন্দিরের যে থামগুলো, সেই থামগুলোর মতো পুরো এগুলো দেখতে লাগবে। যখন কমপ্লিট হয়ে যাবে, স্প্রে পেন্ট রং হবে এর উপরে, হয়ে যাওয়ার পর পুরো অরিজিনাল থামের আদল এগুলো রূপ দেবে শিল্পীরা। যাবো আমি আস্তে আস্তে ভিতরের দিকে। ভিতরে এখানে থামগুলো লাগানো হয়ে আছে। দেখুন সিলিংটা আপনাদের দেখাবো। এখানে বিশাল একটা ঝাড় ফিট হবে, ভিতরে কাপড় ফিটিংয়ের কাজ চলছে। এখানে শিল্পীরা কাজ করছে। নিচে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, দেখুন আর বর্ষাকালে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাদা হয়ে গেছে, কাদাতে হচ্ছে না অসুবিধা হয়, নিচে প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটা মায়ের মূর্তি বসবে এখনও। এই যে স্টেজটা বা প্ল্যাটফর্মটা তৈরি হয়নি, কাঠ ফাট ফেলে রাখা রয়েছে। ভিতরে বাঁশের পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে দেখুন। তো নিজস্ব বাঁশ ব্যবহার করে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। দেখাচ্ছি ভিতরে সিলিংটা আপনাদের। এই থামগুলো বাইরে পড়েছিল, দেখুন থামগুলো এখানে ফিটিং হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। এখানে থামটা এইভাবে ফিট হয়েছে, যেগুলো বাইরে তৈরি করে রাখা রয়েছে এখনও, এগুলো এইভাবে একটা একটা করে ফিটিং করা হবে। সামনের পোর্শন যে চূড়াটা হয়েছে দেখুন, আমি একদম চূড়াটা বেঁধেছে তার নিচে ভিতরে প্রবেশ করেছি। দেখুন কতটা হাইট করে বাঁধা হয়েছে। এখানে শিল্পীরা কাজ করছেন, এক দাদা উপরে উঠছেন, এখনও কাজ চলছে। দেখুন থাম্বাগুলো এইভাবে এখানে ফিট হয়েছে। দূর থেকে দেখে মনে হবে যেন অরিজিনাল থাম, একদম পুরো মার্বেল পাথরের তৈরি। কালারটা এমনভাবে এর কালারিং করা হয়েছে এবং রূপ দেওয়া হয়েছে। তারপর বাকিটা তো আলো যাবে, রাত্রের বেলা যখন আলো জ্বলবে তখন এর রূপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, লুকটা পুরো সম্পূর্ণ পাল্টে যাবে। আর একবার ভিতরটা দেখাবো আপনাদের। এটা সিলিংটা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি আমার পরিচয়টা দিই। আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বাদাই, আমি শুভেন্দু। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবেন এবং নিকট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন কল্যাণী রথতলা দুর্গাপূজা কমিটি পূজা মণ্ডপ। আপনাদের শেষ আপডেট দিলাম, কাজ কত দূর হয়েছে। আজ এই পর্যন্তই। এরপর পুজোর সময় আসবো, আপনাদের কমপ্লিট পূজা মণ্ডপ দেখাবো এবং মায়ের মূর্তি দর্শন করাবো।